দীর্ঘ ৮ দিন পরে তার সাথে দেখা হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমি দিনাদার ফারিহা, আমার পেজ নাম হচ্ছে রিফাত। একটা কাজের জন্য চৌমুনি গিয়েছিলাম, তো ওইখানে আমি রিফাতের সাথে দেখা করি আর কি। আসলে কয়েকদিন সে তার বাবার বাসায় ছিল, আমি আমার বাবার বাসায় ছিলাম। তো এতদিন পরে তার সাথে দেখা হয়ে আমি তো কি খুশি ছিলাম, মনে হয় যে ৮ বছর পর দেখা। আচ্ছা, যাই হোক, আমাদের কাজটা শেষ করতে করতে দুপুর হয়ে যায়। দুপুর হওয়ার পরে আমরা আমানিয়াতে চলে যাই, সেখানে মোরগ পোলাও খাই। মোরগ পোলাওর সাথে ভর্তা নিয়েছি। ভর্তাটা আমার এত বেশি ভালো লাগছে, মাছের ভর্তাটা বেশি ভালো লাগছে আর কি। আর এই মোরগ পোলাওটা মোটামুটি ভালো ছিল। আমার থেকে এই পর্যন্ত বেস্ট মোরগ পোলাও লাগছে চৌমুনি পাবলিক হলের সামনে যে একটা হাজি বিরিয়ানি নাকি কি আছে, ওইখানে মোরগ পোলাও এত মজা লাগছে। ওইখানের গ্রেভিটা অনেক মজা। আমার ইচ্ছা আছে আমি আবার গিয়ে খাবো। আর এখানে সে খাচ্ছিল, আর খাবারের পর আমার তো চা লাগবে। আমি জানি না আমি এত কেন চা পাগল। চা খাওয়া আমি আগে থেকে অনেক কমাই দিচ্ছি। আগে তো আমি সকালে চা খেতাম, তারপর 11টা-12টার দিকে একবার চা খেতাম, তারপর ভাত খেয়ে একবার চা খেতাম, বিকালে চা খেতাম, সন্ধ্যা চা খেতাম, আবার রাতে ভাত খাওয়ার পর চা খেতাম। আচ্ছা, চা খাওয়ার কথা বাদ দিন, তারপর চলে গেলাম সুপার মার্কেটে গেলাম তার দাড়িগুলা শেভ করার জন্য, চুলগুলা ঠিক করার জন্য। এই যে এখানে বসে বসে তার সাথে মজা করতেছিলাম কিভাবে কি করতে হবে। আর আমার যদি আমার পছন্দ না হয় তাহলে আমার একদম ভালো লাগে না। আমি ওই যে কি বলে, ভাইয়াকে বলে দিতেছিলাম যে কিভাবে কি করতে হবে। এরপরে বাসায় চলে যাই। আর আমি কি খুশি, তাই না? আমি সবসময় হাসি খুশি থাকি। আমার মতো কে কে হাসি খুশি থাকেন সবসময় অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর দুজন মিলে বাড়িতে চলে যাচ্ছি। বাড়িতে যাওয়ার পরে তার খাওয়ার জন্য মুরগির মাংস রান্না করি। এটা মনে হয় দেশি মুরগি ছিল। এই যে আমি রান্না করতে মোটামুটি পারি, একদম ভালো পারি যে এটা বলবো না, আবার খারাপ পারি যে এটাও বলবো না। আমার থেকে আমার রান্না অনেক 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 বেশি মজা লাগে। আসলে সবার রান্না সবার অনেক মজা লাগে, এটা বলার কিছু নেই, তবুও আমি বলতেছি। কে কোন রান্নাটা সবচেয়ে বেশি ভালো পারেন একটু কমেন্টে জানেন তো। আমার মানে বেস্ট লাগে, আমার রোস্টটা অনেক মজা হয়। আমি রোস্টে কিন্তু কোনো জয়ত্রী জয়ফল কিচ্ছু দিই না, তবুও আমার থেকে ভালো লাগে আর কি। আর এখানে মুরগির মাংস রান্না করতে যা যা লাগে সব দিই। আর আমি একটা জিনিস বলি, এটা কে কি করেন জানি না, আমি কিন্তু সব কিছুতে টমেটো সস, তারপর সয়া সস এগুলো ইউজ করি। আর আমি একটু টেস্ট বাড়ানোর জন্য চিনি ইউজ করি। এইগুলো কে কে ইউজ করেন অবশ্যই জানাবেন আমাকে। মশলাগুলো ভালো করে ভেজে তারপর ভালো করে কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পরে মাংসগুলো দিয়ে দিয়েছি। এই মশলাটা যত ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তত রান্নার স্বাদ বেড়ে যায়। ঠিক বলছি না? আমার ভাবি আমার ভিডিও করে দিচ্ছিল। আসলে সবাই আমাদের ফ্যামিলির সবাই আমাকে অনেক বেশি সাপোর্ট করে। আল্লাহ হাফেজ সবাইকে।